না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি যাইতেছি ভাই। আপনাদের গ্রামেই তো আমার শ্বশুর বাড়ি। তাহলে তো আপনি আমার দুলা ভাই। দুলা ভাই, আপনার শ্বশুর বাড়ি কোনটা আর আপনার শ্বশুর কে? মন্ডল বাড়ি হইতেছে আমার শ্বশুর বাড়ি, আর কাশেম মন্ডল হইলো আমার শ্বশুর। নামেন 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 মেন দেখা। হ্যাঁ, আপনি বসে আছেন, নামেন। বুঝলাম না, আমার শ্বশুরের নাম শোনার সাথে সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে খারাপ ব্যাপারে দেখছিস নাকি? ব্যাগ নে। আরে ব্যাগ নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তোর শ্বশুর একটা কিপটা, জীবনে কোনোদিন আমার ভ্যানে উইটা ভ্যান ভাড়া দেয় নাই, খালি কয় আল্লাহর রাস্তায় মাফ করো মাফ করো। আর ওই শ্বশুরের জামাই হচ্ছিস তুই, তার মানে তুইও কিপটা। এইরকম কিপটার আমি ভ্যানে তুলুম না। সর। এই, সর। আরে সর। ভাই দেখে দেখে তো গাড়ি পাবো না ভাই, হাইটে দেখবো। দেখছো তোমার বাবা কি পরিমাণ কিপটা? তার নাম শোনার সাথে সাথে সামান্য ভ্যানওয়ালা আমার সাথে কি ধরনের খারাপ ব্যবহার করতেছিল। আমি ভুইয়া বংশের পোলা, আমি গাড়ি ছাড়া চলতেই পারি না, এতখানি রাস্তা আমি এখন কিভাবে হাইটে যাবো? ইসরে, কেন যে তুমি এরকম কিপটার ঘরে জন্ম নিতে গেলা? কেন দেখে শুনে একটা ভালো মানুষের ঘরে জন্ম নিতে পারতাম না? তাহলে তো আমি 10 জনকে গল্প করে বলতে পারতাম আমার শ্বশুর কিপটা না, আমার শ্বশুর ভালো মানুষ। হ্যাঁ, চুপ করো তো। তুমি তো জানোই আমার বাপে কিপটা। তা আমগো বাড়ি চাইতেছো কে? যাইতেছি কারণ আমি সিদ্ধান্ত নিছি এবার ঈদ করবো শ্বশুর বাড়ি। এসব তুমি কি কইতেছো? তুমি শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করবা? আরে বাবা, তুমি কি ভুইলা গেছো আমরা দুইজন পালাই গিয়া বিয়া করছি? আমার বাপে তো তোমারে দুই চোখে দেখতে পারে না, সে তো তোমারে জামাই হিসেবে নাই। তুমি যে আমগো বাড়িতে যাইতেছো এটাই তো বেশি। এখন যদি সে শোনে তুমি ওখানে যাই ঈদ করবা, তাহলে তোমারে লাঠি দিয়া পিটায় বাড়িতে বাইর করবে। তোমার আব্বা আমার লাঠি দিয়ে পিটায় বাড়ি থেকে বাইর করলে আমার শাশুড়ি তার ঝাড়ু দিয়ে পিটায় বাড়ি থেকে বাইর করবো। কারণ আমার শ্বশুর আমার জামাই হিসেবে মাইনা না দিতে পারে, কিন্তু আমার শাশুড়ি আমার ঠিকই জামাই হিসেবে মাইনা নিচ্ছে। আমার শ্বশুরের আদরের কোনো দরকার নাই, আমার শাশুড়ির আদর হলে চলবে। দেখো, বিয়ার পরে আমগো প্রথম ঈদ, এখন ঈদের মধ্যে ঝামেলা করার কোনো দরকার নেই। চলো আমরা তোমাগো বাড়িতে গিয়ে ঈদ করি, নাহলে জামাই শ্বশুরের ঝগড়া ঈদটাই আমার মাটি হয়ে যাবে। আমার তো আর খায় দেয় কোনো কাজ নাই, তোমার ওই ফালতু কিপটা বাপের সাথে আমি ঝগড়া করতে যাব? আমি তো তার সাথে কোনো কথাই বলবো না, তার চেহারার দিকেই তাকাবো না। আর খবরদার তুমি তোমার কিপটা বাপরে বলে দিবা সে যাতে আমার সাথে উল্টাপাল্টা কথা না বলে। তোমার বাপে যদি আমার সাথে একটা উল্টাপাল্টা কথা বলে আমি কিন্তু তোমাদের বাড়িতে ফুল কালাম বাঁধাই দিব এবার। এই খবরদার, তুমি আমাদের বাড়িতে যাইতে পারবে না। চলো তোমাগো বাড়িতে গিয়ে ঈদ করি। ধূমপান করো না জিত, এবার হবে শ্বশুর বাড়িতে ঈদ। শুনো, আমার কথাটা শুনো। ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। না 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 ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি। আপা, ও আপা। এই আব্বা আব্বা করতেছ কেন? এবার থেকে লাপা থাকে নাকি? আম্মার ডাকো, আম্মা, ও আম্মা। হইতেছে বাড়িতে দারোয়ান রাখতেই ফাউল ফাউল লোকজন বাড়িতে ঢুকতে না পারে, ঢুকলে খাদায় লাথি দিয়ে পার করে দেয়। টুম্পা, তোমার সামনের এই লম্বটারে তুমি বলে দাও আমি ভুইয়া বাড়ির পোলা, দারোয়ান আবার লাফি দিয়ে বাইর করে না, আব্বা বলে সালাম দিয়ে ঘরে ঢোকায়। চুপ করো তো তুমি। আব্বা কেমন আছেন আব্বা? এই তুই আমার আব্বা বলে ডাকবেন, আমি তোর আব্বা না। ছেড়ে তো টুম্পা, তুমি ওনার আব্বা বলতেছো কেন? উনি কি তোমার আব্বা? উনি তোমার খালু লাগে, তার খালু বলো, খুশি হবো। অনেকদিন করে থাকাই না, থাকানোর জন্য চুল কেটেছে। টুম্পা, গত বছর আমার গ্রামের শরীফার বাপ আমার একটা থাপ্পড় দিছিল, তার গালের মধ্যে এমন কামড় দিছিলাম একটা মাংস ফেলে নিয়েছিলাম, এখন আমার দাঁতটা কিটমিট কিটমিট করতেছে, আমার কাউরে কামড়ে দিতে করতেছে। ও রাক্ষসের বংশধর, হইবে না। এই শানা শানা, এই বাড়ির ভিতরে মিসকিন আসছে, ফকির আসছে, ভিক্ষা দিবে, দেখাও না। কই কোন ফকির মিসকিন আসছে? আম্মা জান দেখতে পাইতেছেন না কোন ফকির আসছে? আপনার সামনে একটা লম্বা ফকির খাড়ায় আছে, ভিক্ষা দিয়ে বিদায় করুন তো। জামাই বাবাজি, তুমি যে কি বলো না। তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আপনি দেখে তো মনে হয় না আপনি যে ভালো আছেন। আরে আম্মা, খাওন দাওয়ান মনে হয় কিছুই দেয় না আপনারে, কেমন শুকায় গেছেন। আমার তো মনে হয় আপনি সুস্থ নাই অসুস্থ, ডাক্তার মাত্র দেয় না মনে হয়। এমন একটা মানুষের ঘর করেন, আহারে। গত বছর দেখছিলাম যে আপনি এই সাইডে পরে এমনি খারাপ আসছিলেন, এই বছর একই অবস্থা। শালিকা